চলো কিছু দূর পথ। এই কি দর্শন করছি আমি, কি যেন ওই সাগর পক্ষে ভেসে ভেসে চলে আসছে। দাঁড়াও! তুমি কে বাবা? এভাবে তুমি আমার পথ বন্ধ করে কেন রেখেছো? আমার নাম গদা। গদা? আমার ভয়ে বাগে হরিণে এক ঘাটে জল খায়। বাবা এ তুমি আমায় ফাঁকি দিয়ে এই ঘাট পার হয়ে চলে যাচ্ছ? আমি যে জনম দুঃখিনী নারী গো। জনম দুঃখিনী? বাবা গো আমার অনুমতি ছাড়া এই ঘাটে কেউ পার হতে পারে না। বাবা। তুমিও পারবে না এই ঘাট পার হতে। কিন্তু এই ঘাট পার হতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? পরিচয় দিতে হবে। পরিচয় দিতে হবে। কে তুমি? বেশ, তাহলে আমি বলছি কেমন, কর্ণপাত করে শ্রবণ করো কেমন। বেশ। তুমি গদা মৎস্য মারো, কেন গদা ডাকো বারো, আমি নারী না হইল মাসপক্ষ দিন অষ্ট চারি ছয় মাসে বললে তুমি? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরে, তার ফলে ভাসলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে। কনক দেবপুরে? হ্যাঁ বাবা। সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে আমার স্বামী প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসবো গো। তোমার স্বামী? কোথায় সে তোমার স্বামী? বক্ষ মাঝারে রয়েছে আমার। ওই মরাটা তোমার স্বামী? বাবা শোনো সুন্দরী, বাবা যে পৃথিবীতে একবার মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই বলছি তোমার ওই স্বামীকে সাগরে জলে ফেলে দাও, আর তুমি আমার সঙ্গে আমার গৃহ মাঝে চলো। না বাবা না, আমি যেতে পারবো না গো। তুমি আমাকে সুন্দরী বলে সমস্যা করো না, আমি যেতে পারবো না গো। কি বললে? তুমি যাবে না? তুমি ইচ্ছায় যদি না যাও আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো আমার গৃহ মাঝে। না আমি যেতে পারবো এসো সুন্দরী। না। ছুঁয়ো না ছুঁয়ো না গদা আমারো লারো ভেলা, ছুঁয়ে যাবে সুমা। কি বললে? তুমি সত্যি নারী? তুমি সত্যি নারী? আরে সত্যই যদি হও গো সতী, কেন মরল তোমার পতি? বলো বলো ও সুন্দরী। এসো সুন্দরী। পূর্ব জানবে ও বিষাকে খেয়েছে পদ্মা তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? পূর্ব জন্মের অভিশাপে খেয়েছে মোর স্বামী কি পদ্মারও নাগে, তারপরে ভাসছিলাম গঙ্গাতে গদেবী।
মিথ্যে গদাবীর, মিথ্যে কথা। আমি এ কথা শুনতে চাই না। তুমি আমার সঙ্গে যাবে কিনা সেটা বলো। যাবো গদাবীর, যাবো। যাবে? হ্যাঁ গদাবীর। আমি জানতাম তুমি আমার সঙ্গে যাবে। আমি জানি যে নারী যত চটে সেই নারী তাড়াতাড়ি পটে। গদাবীর, হ্যাঁ, হ্যাঁ। তোমার সঙ্গে আমি যাব, কিন্তু কিছু আমার শর্ত রয়েছে গদাবীর। সত্য রয়েছে? এই শর্ত যদি পালন করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। এমন কি সত্য রয়েছে বলো সুন্দরী? শর্ত শুনবি? কর্ণপাত করে শপথ করো। বেশ। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে ও। শোনো সুন্দরী বলছি তোরে, দুইটি আমার ছেলে আছে রে। কি ওরে ও মরে গদাবীর, তোমার যে দুইটি ছেলে রয়েছে তাদেরকে মা কালীর সম্মুখে বলে দিতে হবে কি গদাবীর। বললে সুন্দরী? হ্যাঁ গদাবীর। আমার দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলে দেবো? পারবো না সুন্দরী। আমার সন্তানকে মা কালীর মন্দিরে বলে দিতে পারবো না আমি। সত্যি? তুমি পিতা হয়ে কেমন করে সন্তানদের বলে দেবে? কে তোমাকে বাবা বাবা বলে সম্ভাষণ করবে? সত্যি গদাবীর, কত সাধনার ফলে আমরা সন্তান লাভ করি গো। সত্যি সেই সন্তানদের মারতে তোমার দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু গদাবীর তোমার সন্তানকে না মারলে আমি যেতে পারবো না। জানো গদাবীর, তোমার সন্তানকে তুমি যদি মারো আমার কাছ থেকে খুব সুন্দর ফুটফুটি সন্তান লাভ করতে কি পারবে। বললে সুন্দরী? তোমার কাছ থেকে আমি সুন্দর সুন্দর সন্তান লাভ করতে পারবো? হ্যাঁ গদাবীর। বেশ বেশ সুন্দরী, তোমার কথা মতো আমি সব কিছু করতে পারি। পারবি তো? পারবো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার বউ আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ও। শোনো সুন্দরী বলছি তোরে, দুইটি আমার বউ আছে রে। কি ওরে ও মরে সুন্দরী, আমার দুইটি বউ আছে। তোমার দুইটি বউ রয়েছে, সে দুইটি বউকে তোমাকে নির্বাসন দিতে হবে গদাবীর। কি বলে সুন্দরী? হ্যাঁ গদাবীর। আমার ওই দুই বউকে আমি নির্বাসন দিতে হবে? না সুন্দরী, আমি পারবো না তাদেরকে নির্বাসন দিতে। গদাবীর, নারীরা সব পারে কি পারে না জানো? কি পারে না সুন্দরী? নিম তিতা, নিষিদ্ধ তিতা, আরো তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। নারীরা সবকিছু পারে, কিন্তু স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আমিও পারবো না গদাবীর। বেশ বেশ সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। পারবে তো? পারবো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কেমন তোমার মা আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ও। শোনো সুন্দরী, আমার বৃদ্ধ মা রয়েছে। বৃদ্ধা মা রয়েছে? হ্যাঁ সুন্দরী। সত্যি? তোমার যে বৃদ্ধা মা রয়েছে তাকে তুমি চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। কি বললি সুন্দরী? হ্যাঁ গদাবীর। না না না, আমি পারবো না। আমি পারবো না। যে জননী আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে তাকে আমি চাল কুমড়ো করে মারবো? পারবো না সুন্দরী। গদাবীর, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সে মাকে আমরা কেমন করে মারি? কিন্তু এটাও তো সত্য, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থায়ী, কবে নির্হায় রে জীবন মদে। আমাদের যদি বয়স হয় এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে আমাদের চলে যেতে হবে। তোমার মায়ের তো বয়স হয়েছে, তোমার মাকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গদাবীর। তাই তোমার মাকে চাল কুমড়ো করে না মারলে আমি যেতে পারবো না গদাবীর। বেশ বেশ সুন্দরী, বেশ। আমি তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। পারবি তো? পারবো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, আমার কি সুখ আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় দিও।
বলো। নাটার কষি আর কচ্ছপের মুখ সত্যি? খেতে বড় সুখ। তাই নাকি? হ্যাঁ সুন্দরী। সত্যি এত এত সুন্দর খাবার রয়েছে? সত্যি? শোনো গদাবীর বলছি তোরে কেমন তোমার বাড়ি আছে রে গদাবীর সত্য করে কহ পরিচয় সুন্দরী, বলো। আমার বাড়ি কেমন রয়েছে তাই না? কেমন রয়েছে? শোনো সুন্দরী বলছি আমি, আমার বাড়িতে খেতে বড় সুখ, শুতে বড় সুখ, সত্যি? আর শুয়ে শুয়ে দেখতে পাই চন্দ্র সূর্যের মুখ। গদাবীর হ্যাঁ? তোমার বাড়ি থেকে চাঁদ সূর্যের মুখ দেখা যায়, সত্যই সুন্দরী। কিন্তু অমর বাড়ি তো বৃষ্টি পড়বে গদাবীর, কেননা তোমার বাড়িতে ফুটো রয়েছে, না হলে চাঁদ সূর্যের মুখ দেখা যায় বলো তো? কিন্তু অমর বাড়িতে আমি থাকতে পারবো না, সেই বাড়িটিকে তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে গদাবীর। সুন্দরী, বলো। ওই বাড়ি থেকে আমি আগুন দিয়ে যদি জ্বালিয়ে দেই, হ্যাঁ। তোমাকে নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়? সত্যি কথা তুমি হয়তো জানো না আমি সতী নারী, আমাকে নিয়ে গেলে তোমার অট্টলিকা হবে, ধন সম্পদ বেড়ে যাবে গদাবীর। তোমাকে নিয়ে গেলে আমার অট্টলিকায় পরিণত হবে। হ্যাঁ গদাবীর। বেশ বেশ সুন্দরী, আমি তোমার কথা মতো আমার এই ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। সত্যি? আরো কয়েকটি শর্ত রয়েছে। আরো সত্য রয়েছে? তোমার যে কেশখানা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, নর সুন্দরের কাছে কামিয়ে মস্তকে 3 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে বর বেশে সজ্জিত হয়ে আমার সম্মুখে আসতে হবে গদাবীর। বেশ বেশ সুন্দরী, আমি তোমার সব সত্য মেনে নিয়েছি। গদাবীর, আমি এই মুহূর্তে ছুটে যাব আমার ওই গৃহ মাঝে। তবে সুন্দরী বলো। শোনো, তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাবে না তো? আমি যাব না গদাবীর, আমি কথা দিলাম, আমি কথা দিলাম গদাবীর, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এই ঘাটে থাকবো গদাবীর। বেশ বেশ সুন্দরী, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো সুন্দরী। তুমি যাবে না, তুমি যাবে না সুন্দরী, আমি যাবো আর আসবো সুন্দরী, আমি যাবো আর আসবো সুন্দরী। ওগো স্বামী, সত্যি গো, তুমি না বলেছিলে চলো বেহুলা আমরা নিশি যাপন করবো, বদ্ধ বাসর ঘরকে আমরা আলোকিত করে তুলবো, কিন্তু কেন স্বামী তুমি নীরব হয়ে রয়েছে দুটি পাতা এক করে? বাহ স্বামী বাহ, একে তোমার ভালোবাসা, তুমি আমাকে খুব ভালোবাসো না বলে বলছিলে, কেন তুমি একা ফেলে আমাকে চলে গেলে ওগো স্বামী? সত্যি গো, তোমাকে যতই দেখছি ততই যেন আমার কি মনে হচ্ছে জানো স্বামী, স্বর্গের নারায়ণ যেন আমার ঘরে ঘুমিয়ে রয়েছে গো, দুটি পাতা এক করে আমার স্বামী যেন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে শান্ত আমার গানে বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত আমার গানে বুলবুলি।
গিয়ে নীরব হলো সাথে পাখি বনের কোণে বিলাপ করে বনের কোণে বিলাপ করে সাজে ঝরা ফুলগুলি এই তো ওই সুন্দর কথা মতো আমাদের দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলে দিতে হবে। কোথায় রয়েছে আমাদের দুই সন্তান? কই রে বেটা ভূত, কই রে বেটা বাদর? জয় বাবা। আরে বেটা শোন, তোরা কি চিরদিন ভূতের বাদর হয়ে থাকবি না মানুষ হবি? মানুষে বিয়া করবি? বাহ, খুব শখ। শখ পেয়ে থাকবে না। শোন বেটা, চল ওই মা কালী মন্দিরে, ওখানে গিয়ে মানত করব, তবেই তোরা মানুষ হয়ে যাবি। ঠিক আছে বাবা, চল বেটা চল। ঠিক আছে। এ দেখ বেটা, এই যে মা কালী মন্দির। মা কালী মন্দির? হ্যাঁ, কি করব? প্রণাম কর, প্রণাম কর। প্রণাম করব। এদিকে এদিকে এদিকে। ঢাকিয়ে ঢাক বাজে তো। জয় মা তারা। জয় মা তারা। ও গো গ্রামের লোক, কেউ কথা আছো গো? আজ দেখে যাও। কি হলো রে গাদা? আমার দুই সন্তান মরে গেছে গো। রে গাদা, ওরে দাদা একটু আয় না রে। কি হলো রে? কান্না কেন করছিস? হাই বাপ, এ কি রে? হ্যাঁ, এত রক্ত কেন রে? এ মা, মাথাটা ফুটবলের মতন অত দূরে চলে গেছে কেন রে গাদা? দাদা, হ্যাঁ, আমার দুই ছেলে মারামারি করতে দুজনে মারা গেছে। আর আমি দূর থেকে দেখলাম তুই তো আর ছেলেদেরকে বলে দিলিস। না না, ছেলেকে কেমন কেউ বলে দিতে পারে? ওর দুই ভাই মারামারি করতে, ওর গলা কেটে দিয়েছে খাচ্চা, ওর গলা কেটে দিয়েছে ফেচ্চাং। তাই নাকি? ঠিক আছে, তাহলে কি করবো বল? এটা শ্মশানে নিয়ে যেতে হবে দাদা। ঠিক আছে, ওই ধর 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 ধর, নিয়ে চল নিয়ে চল, ধর। তোর বেটা গেল কত ভারী হবে যে রে। ভারী হবে আমার মতো বেটা আমার। এবার আমি শুনেছি মরলে নাকি ছন হয়ে যায়, মানে ভূত হয়ে যায়। চলে যা ভূত হয়ে। তোর বান্দর বেটা দমটা কিনা মনে হচ্ছে পাছা দিক দিয়ে গেছে, পাছাটা চাড়িয়ে চলে গেল রে পিছন দিক দিয়ে। এই তো সুন্দরী কথা মতো আমার দুই সন্তানকে মা কালী মন্দিরে বলে দিয়েছি। তোমার রয়েছে আবার দুই বউ, তাকে নির্বাসন দিতে হবে। কোথায় রে ভূতের মা? জায়গা যায় শরীরটা চলে না মা।
আজকে তোমাকে নতুন নতুন দেখাচ্ছে কেন